দেশের পরিস্থিতি ভালো নাই, এখন দ্রুত ভালো কিছু করা উচিত। আগে যেভাবে বেচাকেনা হইতো, ব্যবসা বাণিজ্য ভালো ছিল, এখন অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। কাস্টমার আসলে মনে করেন ওইভাবে বেচাকেনা করতে পারি না। সবই তো ঠিকই আছে, এখন সামনে কি হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। হাই কাস্টমার কম, আগে যেমন অনেক কাস্টমার থাকতো, হাই কাস্টমার, এরা যত দাম হোক প্রোডাক্ট কিনতো। বর্তমানে ব্যবসার পরিস্থিতি একদমই খুবই খারাপ যাচ্ছে। যার কাছে টাকা ছিল, যারা টাকায় ইনকাম করছে এই দেশের, তারা এখন নাই। এখন যারা মধ্যম শ্রেণীর মানুষ, নিরীহ মানুষ, তারা কি আর এইভাবে কেনাকাটা করতে পারে না, মার্কেটে ঢুকতে পারে না, বা চাহিদা নাই তাদের ভিতরে। বর্তমান যেই মানুষগুলা দেশে বাস করতেছে, এরা সীমিত আয়ের মানুষ। এরা কেনাকাটা করবো নাকি নিজের সংসার চালাইবো, নাকি নিজের ফ্যামিলি দেখবো। এখন আমরা অনেক কষ্টে আছি, বেচাকেনা অনেক কম, যেমন 3 ভাগের 1 ভাগ হইতেছে। মানুষ এখন কিনতে আসলে ইতস্ত বোধ করতেছে, আমি কত দাম দিয়ে কিনবো। আমার সংসার চালানোর পরে আমি আমার ছেলেমেয়ের জন্য একটা হাই লেভেলের ব্যাগ কিনবো, এত দামি ব্যাগ কিনতে চাচ্ছে না। এখন মোটামুটি সবাই কম দামে পণ্য খুঁজছে, সবাই হাই রেঞ্জের পণ্য কিনছে না, সবাই একটু নিম্নমানের পণ্য কিনছে। আমাদের অনেক ব্র্যান্ডের ব্যাগ আছে, ম্যাক্সের ব্যাগ, এগুলো কেউ নেয় না, সব লোকাল ব্যাগ বেশি বিক্রয় হচ্ছে আমাদের। এই বাজারটা খুবই খারাপ যাচ্ছে। এই বছরে সব কিছু মিলে অনেক কিছুর দাম, তারপরে এই সরকার পতন, যুদ্ধ, এইগুলা নিয়েই আর কি সব কিছু। হয়তো ভালো যাবে ব্যবসার হচ্ছে সব কিছুরই যদি নীতি নির্ধারক থাকে, তাহলে হয়তো ব্যবসার উন্নতি হতে পারে। হ্যাঁ, আর আমাদেরও সাফল্য আসবে। এখন ব্যবসা বলেন, সব ধরনের মানুষেরই খুবই সমস্যা। এগুলো হয়ে গেছে, কিছু ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এখন সামনে যেন ভালো হয় এই প্রত্যাশাই করি। যদি আমরা কাঁচা বাজারের কথাই বলি, শীতকালে তো সব কিছুর দামই দেখা যাচ্ছে কম থাকে, নিয়ন্ত্রণেই থাকে। এটা আসলে এই শীতের পরে বুঝতে পারবো যে কেমন। এছাড়া কিছু কিছু জিনিস আছে যেগুলোর দাম কমেছে, আবার কিছু আছে বেড়েছে, মানে দুইটাই। তবে আগে থেকে একটু কমেছে, এটা বলতে পারি।